তো গুড মর্নিং বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছো আর ভালো থাকো, এটা কামনা করি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তবে অবশ্যই উপকৃত হবেন। তো আজকে কিন্তু আমরা ফিল্টার করব। তো আজকে ফিল্টারের সমস্ত প্রসেস আপনাদের দেখাবো। তো আমরা কিভাবে ফিল্টার করি, আমাদের ফিল্টারটা কেমন হয়, ফিল্টারটা কিভাবে আমরা তৈরি করি, সমস্ত প্রসেস আমরা আপনাদের দেখিয়ে দেব। সবার প্রথমে আমরা এই বালিটা আছে, এখানে 7 বস্তা বালি আছে, বালিটা আমরা চেলে নেব। আর সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু চলে এসেছে। তো সবকিছু আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে রয়েছে, এটা আছে কয়লা, এই যে 2 বস্তা কয়লা আছে। এখানে কুচো স্টোন আছে 1 বস্তা, স্টোনটাও কিন্তু ধুতে হবে। আর এই বালিটা কিন্তু চালবো, চালার পরে আবার ধুতে হবে। তো সমস্ত প্রসেস আপনাদের দেখাবো, ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। তো সবার প্রথমে আমরা এভাবে চেলে নেব বালিটা। তো বালিটা চালার পরে তারপরে কিন্তু আমরা ধোবো। তো কিভাবে ধোবো তাও কিন্তু দেখিয়ে দেব। তো অবশ্যই যারা বাড়িতে ফিল্টার করতে চান তো আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, তো অবশ্যই উপকৃত হবেন, কথা দিলাম। তো এই ভিডিওটি সবাই দেখবেন আশা করি। এই যে দেখুন, আমরা চেলে নিচ্ছি বালিটা। ঠিক এভাবে বালিটাকে চেলে নিতে হবে, কারণ কি বালির ভিতরে কিন্তু অনেক নোংরা থাকে, মাটি থাকে, অনেক বড় বড় পাথর থাকে, যার কারণে আমরা বড় পাথরগুলো কিন্তু দেব না। আমরা শুধু মোটা দানার বালি নিয়েছি এখানে, এই মোটা দানার বালিটাই দিতে হবে। দেখুন আমরা যেভাবে চালছি ঠিক এভাবে চেলে নেব। তো বন্ধুরা, আমাদের বালি কিন্তু চালা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটুকু বেরিয়েছে। এখানে কিন্তু এই বালির ভিতর থেকে যেটা অবশিষ্ট ছিল আমাদের বড় দানা, হ্যাঁ, পাথরের কুচি, মাটি, কিন্তু সেটুকু কিন্তু এটুকুই বেরিয়েছে। যদি আমরা না চেলে দিতাম তাহলে কিন্তু এগুলো সবই ট্যাঙ্কির ভিতরে চলে যেত। যেহেতু এটা জলটা খাবার জন্য ব্যবহার করা হবে, যার কারণে পরিষ্কার করতে হবে সবকিছু। তো বালি আমাদের চালা হয়ে গেছে। দেখুন একটা বড় পাথর নেই কোনো। আর এইবার কিন্তু আমরা এই বালিটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন বালি ধোয়ার কাজ শুরু করে দেব। তো দেখুন আমরা বালিটা ধোবো, যে জলের লাইনটা নিয়েছি কোথা থেকে, এই যে ট্যাঙ্কির নিচ থেকে আমরা কিন্তু জলের লাইনটা এই যে সেটিং করে নিয়েছি। এই যে এখান থেকে পাইপ গেছে, সামনে একটা গেট বাল্ব লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা বালি ধোয়ার কাজটা চালু করে দেব। তো দেখাচ্ছি আপনাদের কিভাবে আমরা বালি ধুই। আর বন্ধুরা দেখুন, বালি ধোয়ার কাজ চলছে আমাদের। তো বালি ধুতে কিন্তু আমরা সেফটি করে নিচ্ছি। তো হাতে আমরা গ্লাভস পরে নেব, যার কারণে বালিতে না অনেকটা হাতের নখ টক হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, যার কারণে আমরা এই একটু গ্লাভস পরে নেব। আর বন্ধুরা, এই বালিতে অনেক কিছু থাকতে পারে, অনেক জীবাণু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এই জন্য বালিটা ধুয়ে নিতে হবে আমাদের। এভাবে ভালো করে চটকে চটকে ধুতে হবে। দেখতে পাচ্ছ বালি থেকে কিরকম নোংরা বেরিয়েছে, এটা তো অবশ্যই দেখাই যাচ্ছে মনে হয়। তো আমরা যদি না ধুতাম তাহলে কিন্তু এই নোংরাগুলো কিন্তু সব ট্যাঙ্কির ভিতরেই থেকে যেত। তো আমরা একবার ধুয়ে নিয়েছি, আরো 3 বার ধুতে হবে, কিন্তু টোটাল 4 বার ধুতে হবে। এই এক গামলা বালি 4 বার ধুতে হবে। টোটাল এই সম্পূর্ণ বালিটা 4 বার করে ধুয়ে নিতে হবে, তাহলে বালিটা একদম ফ্রেশ চকচকা বালি হয়ে যাবে, এর ভিতরে আর কোনো নোংরা থাকবে না। আর বন্ধুরা, আমরা যে কয়লাটা এনেছি ওটা কিন্তু ছানার ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছি।
যে বাড়িতে আমরা এই ফিল্টারটা করছি ওই ওই বাড়ির দাদা কিন্তু গিয়েছিল সঙ্গে সঙ্গে গিয়েই কিন্তু এই কয়লাটা নিয়ে এসছে। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল কাঠ কয়লা, সানার ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়েছে। তো আমাদের এই দুবার ধোয়া শেষ হয়ে গেল, তো আরো দুবার ধুতে হবে। তো বালি কিন্তু 3বার ধোয়া হয়ে গেছে বন্ধুরা, দেখছো তোমাদের সামনেই ধুচ্ছি। তো এবার লাস্ট ধোয়া। তো এবার দেখো জলটা কেমন একদম ফ্রেশ হয়ে গেছে। এবার কিন্তু যার বালিতে নোংরা নেই, তারপরেও আমরা আরো একবার ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেমন একদম জল কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর বালিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঢেলে, বালিটা কেমন চকচকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বালিটার কালার দেখুন, একদম ফ্রেশ হয়ে গেছে। আর বালির দানাটা তো দেখতেই পাচ্ছ কেমন বড় দানা। তো আমাদের কিন্তু এই ট্যাঙ্কিটাই ফিল্টার হচ্ছে। তো বন্ধুরা বালির নোংরাটা একবার দেখুন কেমন নোংরা আছে, প্রচন্ড নোংরা, একদম কালো হয়ে গেছে জলটা। দেখুন ছাদের জলটা দেখুন একবার। তো বন্ধুরা আমাদের বালি কিন্তু ধোয়া হয়ে গেছে। তো বালি কিন্তু আমরা দু জায়গায় রেখেছি। কেন দু জায়গায় রাখলাম, কারণ কি ছাদে প্রচন্ড জল হয়ে গেছে, জল নেমে পারছে না। এই সাইডে আমরা প্রথমে রাখছিলাম। তো দেখো দেখো এখানে কিরকম জল হয়েছে, যার কারণে আমরা এদিকে রাখতে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। যার কারণে এখন আমরা বালিটা এদিকে কিছুটা রেখেছি। তো এখন আমরা এই পাথরটাকে ধুয়ে নেব। দেখো কিরকম নোংরা থাকে। হ্যাঁ, এটা যদি না ধুয়ে দেওয়া হয় বন্ধুরা, তাহলে কিন্তু এই জল ব্যবহার করতে খুবই কষ্ট হবে। আর সেই আয়রন তো আয়রনই থেকে যাবে, এটা গার্ড হবে না। তো আমরা হাফ হাফ করে ঢেলে নেব গাবলায়, যতক্ষণ পর্যন্ত বন্ধুরা এই পাথরের এই নোংরাটা না বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুতে হবে। দেখতেই পাচ্ছ কেমন নোংরা বেরোচ্ছে, প্রচন্ড নোংরা থাকে এই পাথরের ভিতরে। বড় নোংরাটা আমরা ওই দূরে গিয়ে ফেলে আসলাম, কারণ কি এখানে ফেললে হয়তো বালির সাথে মিশে যেতে পারে। যার কারণে আমরা একটু দূরে গিয়ে বড় নোংরাটা ফেলে দিয়ে আসলাম। তো দেখো পাথরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে পাথর। এইভাবে ধুয়ে নেব আর তুলে নেব, ধুয়ে নেব আর তুলে নেব। তো বন্ধুরা আমাদের মেইন কাজ যেটা, সেটা কিন্তু এখনো শুরু হয়নি, যেটা ফিল্টারের কাজ। তো ফিল্টারের কাজটা একটু পরে শুরু হবে। তো সেইটা তোমাদের দেখাবো যে আমরা কিভাবে ফিল্টারের কাজটা করি। আর ভিডিওটা যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে একটু যে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমাদের একটু সুবিধা হয়। তো বন্ধুরা তোমরা এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছিলে, এই হচ্ছে ফিল্টার। আর এটা, তো এটা এভাবে লাগবে। তো এটা ট্যাঙ্কির ভিতরে লাগবে। তো এটা কিভাবে লাগাবো এটা তোমাদের দেখাবো এখন। তো ফিল্টার আমাদের চলে এসেছে। তো তার ভিতরে আমি কিন্তু এই বালিগুলো সব ভরে রেখেছি বস্তার ভিতরে। আর ভিতরে এখন ট্যাঙ্কির উপরে আছে। তো ফিল্টারটা এখন উপরে দিয়ে দিচ্ছি, সেটিং হবে। তো
বন্ধুরা দেখতে পাচ্ছ ফিল্টারে কিন্তু কাজ রানিং হয়ে গেছে। তো প্রচণ্ড রোদ আছে, যার কারণে উপরে বসে দেখানো যাবে না। তো বন্ধুরা আমরা কিন্তু কাজ গুছিয়ে নিয়ে এসেছি অনেকটা। এখন ট্যাঙ্কির ভিতরে বালি দিয়ে দেবো, তারপরে কয়লা, তারপরে পাথর, এরকম এক এক করে লেয়ার বাই লেয়ার দিয়ে দেবো। তো আমাদের বালি কিন্তু এক লেয়ার দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বালিটাকে সমান করছি। তো বালি সমান করা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এই কয়লাটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের এবার কয়লাটাও দেয়া হয়ে গেল। কয়লাটা আবার সমান করতে হবে। এবার কয়লা সমান করে দিয়ে তারপরে কয়লাটা চাপা দেওয়ার জন্য এবার কিন্তু কুচো স্টোন, যেটা ছোট স্টোন বলে, 1/2 ইঞ্চি, ওই স্টোনটা দিয়ে দেবো। তো এবার কিন্তু আমাদের লাস্ট লেয়ার, তারপরে নাম্বার। তো বন্ধুরা আমাদের সমস্ত লেয়ার কিন্তু হয়ে গেছে। তো আমাদের আর একটু কাজ বাকি আছে। তো তোমাদের বলেছিলাম যে সানার ফ্যাক্টরি থেকে কয়লা আনা হয়েছে, সেটা দেখানোর জন্য আমরা এই ট্যাঙ্কিতে জল ছাড়বো একটু পরে, তারপরে ফিল্টারের জলটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। আমি যখন খাবো তখন বুঝতে পারবে অবশ্যই যে ভালো জায়গার মাল আমরা দিচ্ছি। আর বলেছিলাম যে ফিল্টারটা কতদিন লাস্টিং করবে। তো ফিল্টারটা কিন্তু কমসে কম 6 বছর আরামসে চলে যাবে, এর ভিতরে কোনো প্রবলেম হবে না। 5 থেকে 6 মাস পর পর ব্যাকওয়াশ করতে হবে। এটা আয়রন বুঝে, আয়রন যেখানে বেশি থাকে সেখানে একটু আগে লাগে, আর যেখানে আয়রন একটু কম থাকে সেখানে একটু লেট হয় ব্যাকওয়াশ করতে। তো বন্ধুরা আমাদের ব্যাকওয়াশ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ এখানে। তো আমি এখন এই জলটা ভরে নেব এখান থেকে। এখানে কল লাগানো হয়নি এখনো। তো আমি এখন এখান থেকে জল ভরে নেব, জল ভরে খেয়ে তোমাদের দেখাচ্ছি। তো এটা যদি রেখে দেওয়া হয় 1 মাসও, তো এরকমই থাকবে, এর নিচে কোনো আয়রন জমবে না। তো তোমাদের খেয়ে দেখালাম ফিল্টারের জল। আর বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই রাখছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।